ফেনীর পরশুরামে নোয়াবাজার উপস্বাস্থ্য কেন্দ্র ১০ বছর ধরে বন্ধ থাকায় ৮টি গ্রামের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জনবল সংকটের কারণে অর্ধশত বছরের পুরনো এই কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দেশ স্বাধীন হওয়ার আগে পৌর এলাকার উত্তর গুদুমান উত্তর অংশে নোয়াবাজার উপস্বাস্থ্য কেন্দ্র চালু হয়। ১৯৮০-এর দশকে স্থানীয়দের দাবিতে এটি চৌধুরীবাজার সংলগ্ন কেবি আজিজ উচ্চ বিদ্যালয়ের পাশে স্থানান্তরিত করা হয়। এ কেন্দ্র থেকে দক্ষিণ গুদমা, উত্তর গুদমা, বাগমারা, বাঁশবদুয়া, বেড়াবাড়িয়া, নরনিয়া, মুন্সিরখিল ও জমিয়ারগাঁও গ্রামের মানুষ প্রাথমিক চিকিৎসা, মা ও শিশু স্বাস্থ্যসেবা, টিকাদান, পরিবার পরিকল্পনা ও পরামর্শ নিতেন। সরেজমিনে দেখা গেছে কেন্দ্রটির ভবন জরাজীর্ণ, দেয়ালে পলেস্তারা খসে গেছে, দরজা জানালা মরিচা ধরেছে, বৃষ্টি হলেই ছাদ দিয়ে পানি পড়ছে এবং চারপাশে আগাছা দখল করে নিয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, মাঝে মাঝে একজন চিকিৎসক এসে কোনো সেবা না দিয়ে ঘোরাঘুরি করে চলে যান। এক অফিস সহায়ক ও একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা থাকলেও তা অপ্রতুল। ২০১৫ সালে ১০ নভেম্বর তৎকালীন সিভিল সার্জন ডাক্তার ইসমাইল হোসেন সিরাজী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কাছে একটি চিঠি পাঠান। সেখানে উল্লেখ করা হয়, কেন্দ্রটি ৪৮% জমির উপর দাঁড়িয়ে থাকলেও ভগ্ন ও ব্যবহারের অনুপযোগী। নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়। ১০ বছর পরেও সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি। পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অতিরিক্ত পরিসংখ্যান কর্মকর্তা ইসরাত জাহান মুন্নি বলেন, নোয়াবাজার উপস্বাস্থ্য কেন্দ্র পাকিস্তান আমলে তৈরি হলেও ২০২০ সালে জনবল সংকটের কারণে সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যায়। স্বাস্থ্য বিভাগ জানায়, একটি উপস্বাস্থ্য কেন্দ্রে একজন মেডিকেল অফিসার, একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন ফার্মাসিস্ট ও একজন MLSS থাকার কথা। উত্তর গুদুমার বাসিন্দা মাহবুবুল মজুমদার বলেন, এলাকার গরিব ও অসহায় মানুষ দীর্ঘদিন কেন্দ্রটি ব্যবহার করলেও এখন চিকিৎসা নিতে প্রায় ৫ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে। জরুরি মুহূর্তে চিকিৎসার অভাবে জীবন ঝুঁকির মধ্যে পড়ে। ফকির কোনার বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম বলেন, মানুষ এখনও সেবা নিতে আসে, কিন্তু বন্ধ থেকে ফিরে যায়। কেন্দ্রটি চালু হলে গ্রামের হতদরিদ্রের জন্য চিকিৎসা সহজ হবে। সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ রুবায়াত বিন করিম জানান, জনবল সংকটের কারণে কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ২০২৪ থেকে ২৫ অর্থবছরে একটি কক্ষ প্রস্তুত করা হয়েছে এবং দ্রুত জনবল নিয়োগের মাধ্যমে কেন্দ্রটি চালু করা হবে।